এই জিল্লা মাল দে। ঈদ উল ফিতর মানেই সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। আর 2025 সালের ঈদ তো রীতিমতো এক ধুন্ধুমার কাণ্ড ঘটাতে যাচ্ছে। শাকিব খানের বরবাদ আর আফরান নিশোর দাগি দুটো সিনেমাই যেন দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। শাকিব খানের বরবাদ। শাকিব খান ঢালিউডের কিং খান হিসেবে পরিচিত। তার নামের সঙ্গেই জড়িয়ে আছে অ্যাকশন আর মাসালা সিনেমার এক অন্যরকম আবেদন। বরবাদ সিনেমার টিজার বা লুক দেখে মনে হচ্ছে এটি একটি পুরোদস্তুর অ্যাকশন থ্রিলার হতে চলেছে। শাকিব খানের কেরিশমা আর অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মন কাড়তে বাধ্য। বরবাদ মুক্তির আগেই একটা বড় দর্শক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করেছে। অ্যাকশন থ্রিলার জুনোর ঈদ উল ফিতরের মতো উৎসবে অ্যাকশন সিনেমার চাহিদা থাকে তুঙ্গে। তাই এই জুনোর সিনেমাটির জন্য একটা বাড়তি সুবিধা এনে দিতে পারে। সিনেমার গল্প বা অন্যান্য চরিত্র সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। এই রহস্যময়তা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়াচ্ছে। আফরান নিশোর দাগি। আফরান নিশো বর্তমানে বাংলা সিনেমার অন্যতম আলোচিত নাম। সুড়ঙ্গ সিনেমার সাফল্যের পর তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। দাগি সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহিন, যিনি থ্রিলার ঘরানার সিনেমায় তার দক্ষতার জন্য পরিচিত। আফরান নিশোর অভিনয় দক্ষতা। নিশোর অভিনয় দর্শকদের মুগ্ধ করে। তার প্রতিটি চরিত্রেই তিনি নতুনত্ব নিয়ে আসেন। দাগি সিনেমায় তার অভিনয় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্রাইম থ্রিলার জোনর এই জোনরটি বর্তমানে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। তাই দাগি সিনেমাটির সাফল্যের সম্ভাবনাও অনেক বেশি। শাকিব খানের সিনেমা মানেই একটা উৎসবের আমেজ। তার ফ্যানবেস সিনেমাটিকে একটা বড় ওপেনিং এনে দিতে পারে। আফরান নিশোর সিনেমা তার অভিনয় দক্ষতা আর পরিচালকের দক্ষতার উপর নির্ভর করে ধীরে ধীরে দর্শক টানতে পারে। ঈদ উল ফিতরের মতো উৎসবে সিনেমার গল্প, গান আর ভিজুয়াল ইফেক্টও একটা বড় ভূমিকা রাখে। সোশ্যাল মিডিয়া আর প্রচারণার কৌশলও সিনেমার সাফল্যে প্রভাব ফেলে। শেষ পর্যন্ত কোন সিনেমাটি বাজিমাত করবে তা বলা মুশকিল। তবে এটা নিশ্চিত যে 2025 সালের ঈদ উল ফিতর বাংলা সিনেমার জন্য একটা স্মরণীয় উৎসব হতে চলেছে।